السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. وقال صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টি করেছেন। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি, যিনি আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ইবাদতের সকল পদ্ধতি সুন্দর করে দেখিয়ে গেছেন। সেই নবী ও রাসূলের পরিবার প্রতি দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার বিষয় আমরা নির্ধারণ করেছি আমলে ছলে। প্রথমে আমাদের যেটা উচিত সেটা হলো যে এই আমলে ছলে শব্দটা এটা কি অর্থ ক্যারি করে, এটা দ্বারা আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন এটা বোঝার চেষ্টা করা। পবিত্র কোরআনে অনেক জায়গায় এই শব্দটা এসেছে। আমলে ছলেহ বলতে সুন্দর আমল, নেক আমল, উপযুক্ত আমল, মানে যে আমল করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন, সেই আমলটা। এই আমলে সালেহ হওয়ার জন্য দুটি শর্ত মেনটেন করতে হবে। আমল মানে কিন্তু কাজ, একটা কাজ করলেন, একটা ইবাদত আপনি করলেন এবং সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুটি শর্ত ওই আমলের ভিতরে থাকতে হবে। এক নম্বর হলো আমলটা একমাত্র একদম ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনায় পরিষ্কার করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানে আমি আমার এই বান্দাদের এছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টিই করি না, যে তারা শুধুমাত্র আন্তরিকতার সহিত আমার ইবাদত করবে, দিন পালন করবে, এছাড়া আর কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি না। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা সবাই জানি মানে আমাদেরকে শুধুমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে এবং সেই ইবাদতটা কিভাবে? আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত হতে হবে। তাহলে আমলে ছলেহ হওয়ার জন্য প্রথম শর্তটা হলো যে আমলটা হতে হবে একদম আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত, একদম একমাত্র আল্লাহর জন্য। আমলে ছলেহ দ্বিতীয় শর্তটা হলো এই আমলটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 206 জায়গায় সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন সারা মানার জন্য আমাদেরকে অর্ডার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম
আনহু ফান্তাহু, সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলছে, নিষেধ করছে, সেটা থেকে তোমরা বিরত থাকো। এ ব্যাপারে বহু রেফারেন্স আপনাকে দেওয়া যাবে। তাহলে আমলে সলে হওয়ার জন্য দুটি শর্ত লাগবে। একটি হলো ইখলাসের সহিত আমলটি হতে হবে, 2 নম্বর হলো আমলটি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা কোরআনে যতবারই বলেছেন ততবারই এই আমলে সালের শর্ত দিয়েছেন। আপনি সূরা কাহাফের 106 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আরো অন্য জায়গায় আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মানে জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাতটা আপ্যায়নের জন্য রাখা হয়েছে তাদের জন্য। কাদের জন্য? যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। তার মানে আপনাকে কোরআনে যতবারই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন ততবারই আপনাকে ঈমানের সাথে আমলে সালেহ শর্ত দিয়েছেন। এখন এই আমলে সালেহ নষ্ট হয় কিভাবে? যেমন তাওহীদ নষ্ট হয় কি জন্য? শিরকের দ্বারা। আমলে সালেহ নষ্ট হয় কি দিয়ে? বিদআত দ্বারা। বুঝছেন কিনা? বিদআত আমলে সালেহ নষ্ট করে দেয়, কারণ বিদআতও কিন্তু একটা ইবাদত। বেদাত তো আরবি শব্দ, এটা হলো নতুন সৃষ্টি। আপনি দেখবেন বেদাতের সংজ্ঞা এই সমাজের আলেম সমাজই ভুলভাবে ব্যাখ্যা করে, ভুলভাবে বুঝায় মানুষকে। কিরকম? দেখেন, বেদাত আরবি শব্দের অর্থ নতুন সৃষ্টি। এখন নতুন সৃষ্টি তো মোবাইলও, নতুন সৃষ্টি তো ফ্যানও, নতুন সৃষ্টি তো মসজিদের টাইলসও। এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, কিন্তু এগুলো হলো লিপ দিন, মানে দিনের জন্য। এগুলা ইবাদত না। কেউ কি মনে করে যে মসজিদালা মানে টাইলসওয়ালা মসজিদে যদি কেউ ইবাদত করে তাহলে সওয়াব বেশি হবে, আর মাটির মসজিদে সালাত করলে সওয়াব কম হবে? এটা কেউ মনে করে? কারণ এই টাইলস তো আর ইবাদত না, কিন্তু টাইলসটা কিন্তু নতুন সৃষ্টি, টাইলস কিন্তু একটা বিদআত, কিন্তু সেটা লিপ দিন, এটা কেউ ইবাদত মনে করে না। ইবাদত অপরাধ হবে সেইটা, মানে সেই ইবাদতটা অপরাধ হবে, সেই নতুন ইবাদতটা অপরাধ হবে যে ইবাদতটা ফিট দিন, মানে দিনের মধ্যে নতুন হবে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এখন আপনি যদি দিনের মধ্যে এমন কিছু ইবাদত হিসাবে প্রবেশ করেন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, তাহলে আপনার আমলে সালেহ নষ্ট হয়ে যাবে। যেমন শিরক করলে তাওহীদ থাকে না, সেরকম বিদআত করলে আপনার আমলে সালেহ আপনার ভিতর থাকে না। অথচ আলেম সমাজ বুঝায় যে সব নাকি বিদআত। সব বিদআত না, সব বিদআত অপরাধ না। যেটা ইবাদতই না সেটা তো অপরাধ হবে কেন? আপনি ইবাদতের মধ্যে নতুন কিছু প্রবেশ করালেন কিনা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর কখনোই সাহাবীদের নিয়ে একসাথে হাত তুলে সম্মিলিত মোনাজাত করেছেন, কিন্তু আপনারা করেন। যারা করে এটা নতুন বানালো না সে? তাহলে তার মানে এখানে বহু কথা। তার মানে সে মনে করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বলতে ভুলে গেছেন। বহুভাবে কিন্তু এখানে রাসূলকে অপমান করা হয়। সুতরাং এই বিদআত আমলে সালেহ নষ্ট করে দেয়। এই জন্য আপনি দেখবেন পবিত্র কোরআনে আল্লাহ যতবারই আমলের কথা বলেছেন, কোথাও বেশি আমলের কথা বলেন নাই। সব জায়গায় আমলের সালেহের কথা বলেছেন, সুন্দর আমলের কথা বলেছেন, উপযুক্ত আমলের কথা বলেছেন। কম আমলের কথা বলেছেন, বেশি আমলের কথা বলেন নাই। যেমন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আপনারা পেয়ে যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি। কে বলতেছে? জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে সুন্দর আমলে অগ্রসরমান, অগ্রগামী। আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন আমালান কাসীরা, বলতে পারতেন না যে তোমাদের মধ্যে বেশি আমল কে করে, এটা আমি দেখতে চাই। বুঝছেন কিনা? তারা আকসারু আমালা এগুলো বলতে পারতেন, বলেন না। কিন্তু আল্লাহ বলছেন কি? আহসানু আমালা, সুন্দর আমল। এই সুন্দর আমলটাই হলো আহসানু আমল, এই আমলের সালেহ। এবার সূরা কাহফে আপনি পেয়ে যাবেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। এই দেখেন, আমলের কথা বললে আল্লাহ কি বলেন? আহসানু আমালা অথবা আমলের সালেহ। এরপর সূরা কাহফের একদম সর্বশেষ আয়াতে আল্লাহ এরকম বহু জায়গায় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, আমরা আশা রাখি কিনা যে জান্নাতে যাবে, সে তো আল্লাহর সাথে সাক্ষাৎ করেই যেতে হবে। তো বলছে
সে যেন আমলে সলে করে, তাওহীদ, ঈমান এবং আল্লাহর সাথে কাউকে শিরক না করে। তাহলে দেখেন আপনাকে ঈমানের সাথে কি শর্ত দিচ্ছে আল্লাহ। এবার সূরা বাইয়িনা 1 নম্বর আয়াত, আপনি কত রেফারেন্স লাগবে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে আর আমলে সলে করে তারাই সৃষ্টির সেরা জীব। তার মানে আল্লাহ কোরআনে যতবার আমলের কথা বলেছেন ততবারই আমলে সলের কথা বলেছেন, আহসান আমলের কথা বলেছেন, মানে সুন্দর আমলের কথা বলেছেন, কিন্তু কোথাও আকসার আমালা বলেন, আমালান কাসিরা বলেন। এই জন্য আপনাকে অবশ্যই আপনার আমলটা আমলে সলে কিনা এটা যাচাই করে দেখতে হবে। খুব ভালো করে খেয়াল করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর পার্শ্ববর্তী এলাকায় গেলে লোকজন তাকে ধরলো যে আপনি তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তাহলে আপনি আমাদেরকে এমন একটা হাদিস বলেন যেটা সরাসরি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন। সবথেকে বেশি হাদিস বর্ণনা করছে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং তার ভিতর থেকে বাছাই করে সেই হাদিসটাই ওই লোকজন তাকে বলতে বলল যেটা সরাসরি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনছে, কওলি হাদিস, যেটা মুখ নিশ্চিত বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বাছাই করলো এবং সেই হাদিসটা বলতে গিয়ে সে অজ্ঞান হয়ে গেল। সাহাবীরা ভয় পেয়ে গেল, বা যারা ওখানে ছিল তারা ভয় পেয়ে গেল। তারপর তাকে শুশ্রূষা করে সুস্থ করে আবার যখন বলা শুরু করলেন আবার সে অজ্ঞান হয়ে গেলেন। এভাবে 3 বার সে এই হাদিসটা বলা শুরু করবে, অজ্ঞান হয়ে যায়। শেষের বার উপস্থিত লোকজন মনে করলে হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মারাই গেছেন, এমন ভাবে অচেতন হয়ে গেলেন। তারপর তাকে অনেক শুশ্রূষার পর যখন সুস্থ করা হলো তখন তিনি বলা শুরু করলেন, ইন্না আউওয়ালান নাস ইকজা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুল, কিয়ামতের দিন 3 জন ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আপনারা অনেকেই এই হাদিসটা জানেন। 3 জন ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, যার একজন ছিলেন শহীদ, একজন থাকবেন দানবীর, আর একজন থাকবেন আলেম। 3 জনেরই তো জান্নাতে যাওয়ার কথা, কিন্তু এই 3 জনকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এদেরকে দেখে আল্লাহ বলবেন, ফামা আমিলতা ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ার মধ্যে কি আমল করছো আমাকে বলো। একজন একজন করে ডেকে বলবেন। তখন যিনি শহীদ তিনি বলবেন, হে আল্লাহ, আমি আপনার জন্য শহীদ হয়েছি। যিনি দানবীর তিনি বলবেন, আমি আপনার খুশির জন্য অনেক দান করেছি। যিনি আলেম তিনি বলবেন, আমি আপনার সন্তুষ্টির জন্য কোরআন নিজে শিখেছি, অপরকে শিখিয়েছি, মানুষকে নসিহত করেছি। 3 জনারই উত্তরের পর আল্লাহ জবাব দিবেন, কাযাবতা, তোমরা মিথ্যা বলেছো। কারণ কি? শহীদকে বলবেন, তুমি শহীদ হয়েছো যাতে মানুষ তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলে, তোমাকে বীর বলে, তোমাকে হিরো বলে। দানবীরকে বলবেন, তুমি দান করেছো এই জন্য যে মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ায় তোমার সুনাম ছড়িয়ে পড়বে। আর আলেমকে বলবেন, তুমি আলেম হয়েছো এই জন্য যাতে মানুষ তোমাকে আলেম বলে, তোমার ইনকাম ভালো হয়, তুমি দুনিয়ায় একটা সুনাম সুখ্যাতি নিয়ে বসবাস করতে পারো। কারণ অন্তরের খবর কে জানে? বুঝলেন না? সুতরাং এদেরকে আল্লাহ এই রিপ্লাই দিবেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো কলিজার খবর জানেন। এবং এই জবাব দেওয়ার পর আল্লাহ বলবেন, সুম্মা উলকিয়া ফিন্নার, তাদের প্রত্যেককে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করো। এখন খেয়াল করেন কেন এটা আমি বললাম। আচ্ছা, এরা 3 জনেই তো আমল করছে নাকি? সে শহীদ হয়েছে, সে তো আসলেই যুদ্ধ করতে বা আল্লাহ রাস্তায় গিয়েই তো শহীদ হয়েছে। যে দান করছে সে তো পকেট থেকে ঠিকই টাকা খরচ করছে কিনা? যে আলেম সে তো আসলেই জ্ঞানী ছিল, সে তো আসলে ওয়াজ মাহফিল করতো। তাহলে সমস্যাটা কোথায় ছিল? তারা প্রত্যেকেই আমল করেছে, তাহলে সমস্যাটা কোথায় ছিল? কেন তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হলো? সমস্যাটা ছিল তাদের আমলটা সৎ আমল ছিল না, তাদের আমলটা আমলে সালেহ ছিল না, তাদের আমলটা নেক আমল ছিল না, তাদের আমলটা ছিল মানুষকে দেখানোর জন্য। যেটা বলেছি আমলে সালেহের 2টা শর্ত আজকে বলছি না, আলোচনা খেয়াল করে শুনবেন। আমাদের কিন্তু আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব আছে এবং পুরস্কারের ব্যবস্থা আছে। যারা আলোচনা ধরতে পারবেন, মনে রাখতে পারবেন, আমি কিছু প্রশ্ন করব আমাদের সালাত শেষে, ফরজ সালাত শেষে। যারা উত্তর দিতে পারবেন তাদের জন্য পুরস্কার আছে। তাহলে 2টা কারণে আমলে সালেহ নষ্ট হয়। তার ভিতরে একটা ছিল কি, ইখলাস যদি না থাকে, আল্লাহ ছাড়া কারোর জন্য যদি আপনি
ইবাদত করেন, তাহলে আমলে সালেহ হবে না। এই তিনজনই আমল করেছে, কিন্তু কারো আমলে ইখলাস ছিল না, যার জন্য এটা আমলে সালেহ হয় নাই। সুতরাং আপনাকে ওই আমল আপনার জন্য না করা বরং ভালো, যে আমলটা আমলে চলে না। এটা কি বোঝেন না? এই কথাটা বলছেন, আমরা এই কথাটা বলছেন। আপনি ওই আমলটা আপনার জন্য না করাই উত্তম। আপনি কম করেন ভাই, কিন্তু যতটুকু করেন ততটুকু ইখলাসের সহিত করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করেন। এই কথা বলতে বলতে বিশুদ্ধ আকীদার আলেমদের মুখে ফেনা উঠে যাচ্ছে, তারপর মানুষ বুঝছে না। পরিষ্কার হাদিস বলা হচ্ছে যে একলিস দীনাকা, তুমি দিনকে খাঁটি করো, একফিকাল আমালুল কলিল, অল্প আমলই জান্নাতে যাওয়ার জন্য, নাজাতের জন্য যথেষ্ট হবে। পরিষ্কার কথা। তারপরে মানুষ দেখবেন 5 মিনিটে সে 4 রাকাত সালাত করবে, কিন্তু 5 মিনিটে 2 রাকাত করতে পারবে না। ফরজ মাগরিবের পর দলিলহীন 6 রাকাত আওয়াবিন পড়বে, কিন্তু ধীর স্থির ভাবে সেজদাটা দিবে না। তার সে কোয়ান্টিটির দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমল যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়, ওই আমলটা আপনার জন্য বরং না করা ভালো ছিল। আপনি খুব ভালো করে খেয়াল করেন, কিয়ামতের সেই কঠিন সময়ে যখন সূর্য মাথার উপরে চলে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি নিয়ে ছোটাছুটি করবেন, কোথাও তার একজন উম্মত জাহান্নামে যায় কিনা তাদেরকে সেভ করার জন্য। ওই হাউজে কাউসারের পানি যদি একবার কেউ গলার নিচে নিতে পারে, তাহলে তার জান্নাতে যাওয়ার আগে আর কোনো প্রেশানি থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে ছোটাছুটি করবেন। হঠাৎ তিনি একদল উম্মত দেখতে পারবেন, তাদের উযু করার যে জায়গাগুলো সেগুলো জ্বলজ্বল করে জ্বলছিল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেটা তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে হাউজে কাউসারের পানি নিয়ে তাদের কাছে যাবেন, ফেরেশতারা একটা পর্দা দিয়ে দিবেন। পর্দা দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বলবেন, ইন্নাহুম মিন্নি, এদেরকে ছেড়ে দাও, এরা আমার উম্মত, আমি চিনছি। তখন ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, রাসূল আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পর আপনার নাম দিয়া প্রতিদিন ইবাদত বানাইতো আর আপনার নামে চালাই দিত। এইটা এরা সবাই বিদআতি। আপনি দুনিয়া থেকে আসার পর আপনাকে পদে পদে তারা অপমান করেছে, আপনার নামে নতুন ইবাদত চালু করে। এই জন্য আমরা আল্লাহর নির্দেশে তাদেরকে আপনার সাথে আসতে দেব না, আপনার কাছে আসতে দেব না। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলবেন না, শুধু বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হও দূর হও, যারা আমার পরে আমার নামে নতুন নতুন ইবাদত বানিয়েছে। খুব ভালো করে খেয়াল করেন, জুমার খুতবা বড় করার দরকার হয় না, একটা বিষয় বাসায় নিয়ে যেতে পারলেই হয় না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন যে ওরা বোঝে নাই, মাফ করে দাও, ওরা তো আমার জন্যই দুরূদ পড়ছে, আমার জন্যই তো মিলাদ করছে, আমার জন্যই তো ইবাদত গুলো করছে, আমাকে খুশি করার জন্য, আমার নামেই তো করছে, তাহলে বোঝে নাই, মাফ করে দাও, আর করবে না। আর করার সুযোগ আছে? খুব ভালো করে খেয়াল করেন, যে রাসূল বলেছেন ইন্নাশ শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে তাদেরকে সুপারিশ করব, তারা আমার সুপারিশ পাওয়ার হক। খেয়াল করছেন কথা? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহগারকেও সুপারিশ করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ দুনিয়ায় কবিরা গুনাহ করে ফেলছে, তুমি মাফ করে দাও। বুঝে নাই? কবিরা গুনাহ বোঝেন? জিনা করা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। তা রাসূল কি বলছেন? যে ইন্নাশ শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহগারীকেও আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ বোঝে নাই, মাফ করে দাও। অথচ এই বেদাতকারীদের ব্যাপারে রাসূল কি বলবেন? সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হও দূর হও, যারা আমার নামে আমার পরে নতুন নতুন ইবাদত বানিয়েছে। তাহলে আপনার জন্য কোনটা উত্তম ছিল? আপনি আমাকে উত্তর দেন, তাহলে বেদাত বড় না কবিরা গুনাহ বড়? বলেন তো, কে বুঝাবে এই সমাজকে? কে বুঝাবে? কারণ আপনি বেদাতের জন্য, এই কবিরা গুনাহের জন্য অনুতপ্ত হন, তওবা করেন যখন মনে পড়ে কাজটা ঠিক হয় না, কিন্তু বেদাতের জন্য আপনি গর্ব করেন। আপনাকে বেদাতের ব্যাপারে নসিহত হলে আপনি রাগ করেন যে ভাই তোমার এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু আমলে চলে হবে না, দ্বারা কিন্তু খেয়ে যাবো শেষ বিচারের দিনে। কিন্তু সে বরং আপনার সাথে রিঅ্যাক্ট করবে। কিন্তু ওই লোকটা যদি সালাত না পড়ে,
মিথ্যা কথা বলে, চুরি করে, তারা কিন্তু বুঝাইলে সে বুঝবে ঠিকই আসলে আমার কাজটা ঠিক হয় না। কিন্তু আপনি যদি তাকে বলেন তুই যে ফরজ সালাতে বা মোনাজাত করো, তুই যে বাবা মা মারা যাওয়ার আগেই গরু ঠিক করে রাখো 3 দিন 40 করার জন্য, এই কাজটা কিন্তু কবিরা গুনাহ থেকেও মারাত্মক অপরাধ, সে আপনার সাথে শত্রুতা শুরু করবে। যেটা আমাদের চাঁদপুরে এক ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছে, করা হয় না? সুতরাং এবং দেখবেন তারা এই জামার বুতাম দিয়ে উম্মত আলাদা করছে, করে নাই? মাথার টুপি দিয়ে উম্মত আলাদা করছে, করে নাই? পাঞ্জাবির সাইজ দিয়ে উম্মত আলাদা করছে, করে নাই? অথচ এরা যারা বিশুদ্ধ আকীদার কথা বলে তাদেরকে বলা হয় ফিতনাবাজ, তাদেরকে বলে ফিতনাবাজ, তাদেরকে বলে বিভিন্ন নামে তাদেরকে ডাকে। আমরা নাকি উম্মতদেরকে বিভক্ত করেছি, আমরা নাকি এই সমাজে ফিতনা চালাই। খুব ভালো করে খেয়াল করেন, কোরআনের একটা নাম কি বলেন তো? ফুরকান। ফুরকান শব্দের অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্যকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিথ্যাকে আবু জেহেল। এই দুইজনে তো মানুষ, এই দুইজনকে পার্থক্য করলো কে? কে পার্থক্য করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের নির্দেশে কে পার্থক্য করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের একটা নামই দিয়েছে আল্লাহ, ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। এরপর বুখারীর রিওয়ায়াতে দুইভাবে এসেছে, ভালো করে খেয়াল করেন। মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, অন্য রিওয়ায়াতে আছে মুহাম্মাদুন ফাররাকা বাইনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো দুইজন মানুষ, দুইজন মানুষের দুইটা বক্তব্য, দুইটা অভিমত, দুইটা মতামত, দুইটা চিন্তা, দুইটা চেতনাকে পার্থক্যকারী ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলেরও বক্তব্য শুনছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শুনছে। তিনি আবু জেহেলের বক্তব্য শুনে উপাধি দিলেন এটা একটা আবু জেহেল। আবু জেহেলের নাম কি আবু জেহেল ছিল? কি ছিল? আবুল হাকিম, জ্ঞানের পিতা, অনেক জ্ঞানী ছিলেন সে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না, এটা আসলে মূর্খের পিতা, এ তো মূল জিনিসই বোঝে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শুনে তিনি তাকে উপাধি দিলেন কি? সিদ্দিক। আল্লাহর নির্দেশে তিনি তাকে কি উপাধি দিলেন? সিদ্দিক। তাহলে এই যে দুইটা লোককে পার্থক্য করে দিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেতনাবাদ বলবেন যে দুইজন লোকের মধ্যে বিভক্ত তৈরি করেছেন, বিভাজন তৈরি করে দিয়েছে? আপনাকে আরো সহজ করে বুঝাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আবু উবাইদা ইবনুল জাররাহ, সবাই একটু খেয়াল করবেন, মনোযোগী থাকবেন। আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন। এই আবু উবাইদা ইবনুল জাররাহ বদর যুদ্ধে বীর দত্তে যুদ্ধ করছিলেন, মানে তার সামনে কেউ টিকছিল না। আমরা তো মাত্র 313 জন ছিলাম, এর ভিতরে 3 জনের সামনে কেউ টিকতে পারতেছিল না। একজন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আলী রাদিয়াল্লাহু তাআলা একজন, আর হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। সাইজে সেরকম, দেখতে সেরকম, শরীরের শক্তি সেরকম। তো একটা লোক বারবার আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে ঘুরে ফিরে সামনে এসে দাঁড়ায়। যখন আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে এগিয়ে যায়, তার সামনে এসে দাঁড়ায়, যাতে তার গতিটা রোধ করে দেওয়া যায়, তার যুদ্ধের গতিটা থামিয়ে দেওয়া যায়। এইভাবে বারবার করার পর একবার যখন দেখলো যে আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলো যে এইবার যদি আমি অন্যদিকে মুড়নি, যখনই তার সামনে দাঁড়ায় ওই লোকটা, কাফের লোকটা, আবু উবাইদা ইবনুল জাররাহ সে পাশের দিকে ঘুরে যায়, অন্যদিকে গিয়ে যুদ্ধ করে, আবার গিয়ে সামনে দাঁড়ায়, অন্যদিকে গিয়ে যুদ্ধ করে। কিন্তু এরকম করতে করতে একবার দেখলো যে এইবার যদি আমি অন্যদিকে ঘুরি তাহলে আমার জীবনই বিপন্ন হয়। পরে এক কোপে সে ওই লোকটার মাথা 2 ভাগ করে ফেললো, ওই কাফের লোকটা। ওই লোকটা ছিল আবু উবাইদা ইবনুল জাররাহর আপন পিতা। এখন কি আপনি বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহকে তার বাবার কাছ থেকে এলে তার বাবারে হত্যা করাইছে, উনি একটা ফিতনাবাজ বলবেন? এটা বিভক্তকারী বলবেন? বলেন সাহস থাকলে। সে কি আবু উবাইদা ইবনুল জাররাহকে মানহাজ শিখায় নাই, তাওহীদ শিখায় নাই, সুন্নাহ শিখায় নাই? সে কি বলে দেয় নাই তোমার পিতা পথভ্রষ্ট, তোমার পিতা বিভ্রান্ত, তোমার পিতা যা বলে সেটা শোনা যাবে না, শুনতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? এইটা বলে সে আবু উবাইদা ইবনুল জাররাহকে ইসলাম গ্রহণ করায় নাই? তাহলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইটা বলবেন? এখন আপনি আরো উদাহরণ নেন। মুসাব ইবনে উমাইর আরবের সবথেকে সুন্দর বালক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরবের সবথেকে সুন্দর বালকের নাম, সুন্দর লোকের নাম ছিল মুসাব ইবনে উমাইর। তার উপরে 2টা খুতবা দেওয়া যায়। তো সেই মুসাব ইবনে উমাইরের মা তাকে এত যত্নে রাখতো, সকালে যে পোশাক পরাতো বিকালে সেটা পরাতো না। তার খাবার আসতো ইয়েমেন থেকে। সেই মুসাব ইবনে উমাইর দারুল আরকামে গিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন, শুনে তার মা তাকে গৃহবন্দী করে রাখলেন। সেই ঘর থেকে পালিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। তার খাবার বন্ধ করে দিয়েছিল যখন গৃহবন্দী, দিনের পর দিন তাকে তার মা না খাওয়াই রাখছে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ভুলে যায়। কিন্তু সে পালিয়ে এক পর্যায়ে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলে এখন কি আপনি বলবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মায়ের কাছ থেকে বাচ্চা কেড়ে নিয়েছে, ফিতনাবাজ, এই দলাদলি শুরু করছে, এই মায়ের কাছে বাচ্চাও রাখতে পারে না মানুষ এখন? বলবেন? বলেন। আপনি তো তাই বলতেন, আপনি ওই যুগে থাকলে তাই বলতেন। এখন যারা তাওহীদের কথা বলে, সুন্নাহর কথা বলে, তাদেরকে যেমন আপনি ফিতনাবাজ বলেন, আপনি ওই যুগে তাই বলতেন। একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। আপনাকে শিরকের কথা বললে আপনি গরম হয়ে যান, আপনাকে বিদআতের কথা বললে আপনি গরম হয়ে যান। এই মুসআব ইবনে উমাইর যখন বদর যুদ্ধে তার আপন ভাইকে বন্দী করা হলো কাফের হিসেবে, তখন সাহাবীরা তাকে শক্ত করে বাঁধছিল। মুসআব ইবনে উমাইর যখন পাশ দিয়ে যাচ্ছে তখন বলতেছে একে শক্ত করে বাঁধো, কারণ এর মায়ের অনেক টাকা। কার মায়ের অনেক টাকা? ওই মুসআব ইবনে উমাইরের নিজের মায়ের, কারণ আপন ভাইকে বাঁধতেছে। তখন ওই মুসআব ইবনে উমাইরের ভাই বলতেছে, এই মুসআব, তুমি কি আমাকে চেনো না? আমি তোমার আপন ভাই। বলছে, তুমি আমার ভাই না, যে তোমার বাঁধতেছে উনি আমার ভাই, কারণ উনি আমার দ্বীনি ভাই। আর আপনি কি বলবেন ভাই ভাই দ্বন্দ্ব বাজাইছে? তাহলে মুহাম্মাদুন ফাররাকুন বাইনান নাস, মুহাম্মাদুন ফাররাকা বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মানুষের মধ্যে পার্থক্য করে দিয়েছে। এই সমাজও আপনি তাওহীদ এবং সুন্নাহর ভিত্তিতে যখন মানুষকে আলাদা করবেন, মানহাজের ভিত্তিতে যখন মানুষকে আলাদা করবেন, তখন দেখবেন আপনাকে বিভিন্ন অপবাদ দেওয়া হবে। দেওয়া হয় কিনা? এই জন্য বিষয়টা হলো আমাদেরকে দিন যতটুকু আমরা বুঝি এটা পরিষ্কার ভাবে বুঝতে হবে। আপনি যদি দিন বোঝার ক্ষেত্রে কোরআন সুন্নাহর কাছে না যান, তাহলে আপনি কখনোই হেদায়েত পাবেন না। আপনার মতামত তো আর দিন না, দিন হবে কোরআন এবং সুন্নাহ আছে যেটা সেটা। এরপরে আপনি খেয়াল করেন, আমাদের এই যে সমসাময়িক ঘটনার ভিতরে আপনি খুব যারা একটু সচেতন আছেন তারা জানেন, চাঁদপুরে যে আমাদের এক ভাইকে আঘাত করা হলো। কি কারণে আঘাত করা হলো? আজকে জুমার খুতবা এইটা নিয়েই দেওয়া উচিত ছিল, কিন্তু এটা আমাদের আলোচনার ভিতরে চলে আসবে, খুব ভালো করে খেয়াল করেন কেন আঘাত করা হলো। তিনি প্রথমত মিলাদ কিয়ামের বিরুদ্ধে তার একটা অবস্থান, কারণ মিলাদ কিয়ামের একদম ওই তার বক্তব্য থেকে বলছি, মিলাদ কিয়ামের এক পর্যায়ে এই বিশ্বাস নিয়ে মানুষজন দাঁড়িয়ে যায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হবে। তো এটার বিরুদ্ধে সে হয়তো খুতবায় বক্তব্য দিয়েছে, বিভিন্ন সময় মানুষকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু যারা বেদাতে একদম ডুবে আছে তাদের তো এটা ভালো লাগবে না, লাগবে। যার কারণে সে আগে থেকেই তাদের টার্গেটে পরিণত হয়েছিল, যার কারণে সে বোঝায় একটা, বোঝে আর একটা। যেমন আপনি যখন একটু তাওহীদের কথা জোর দিয়ে বলবেন, তখন সে বুঝবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে বলছেন। কিভাবে আমি আপনাকে বুঝাই, একটু খেয়াল করে শুনেন। সূরা আহজাবে 56 নম্বর আয়াত, যে আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ এবং এই বাংলাদেশে এটা মিলাদের আয়াত নামে পরিচিত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই দেখেন, এই বিষয় আপনি দুইটা বিষয় এখানে শিক্ষা, খুব খেয়াল করে শুনবেন। আজকে এই বিষয়টা বুঝে বাসায় যাবেন ইনশাআল্লাহ, আর কিছু লাগবে না। তাহলে আজকের খুতবায় এই আয়াতটায় দুটো শিক্ষা আছে। একটা হলো এই আয়াতটায় বাংলাদেশের অনুবাদ কি করে আলেমরা, এই যে পথভ্রষ্ট আলেমরা কি অনুবাদ করে, যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা তার রাসূলের উপর দুরূদ পড়েন, অর্থাৎ তোমরাও তার উপর দুরূদ পড়ো। প্রত্যেকটা কোরআনে গিয়ে দেখবেন এই অনুবাদ করা। আচ্ছা খেয়াল করেন, দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দুরূদ শরীফ, এই দুরুদে আমরা কি করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাই না তার জন্য দোয়া করি? খুব ভালো করে বোঝেন। তাহলে আপনি যদি অর্থ করেন আল্লাহ দুরূদ পড়েন এবং ফেরেশতারাও দুরূদ পড়েন, তাহলে আল্লাহ দোয়া চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর ফেরেশতারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া চান। খেয়াল করুন ভালো করে। তাহলে ফেরেশতারা দোয়া চান, ঠিক আছে, ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য করুণা কামনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেন, এটা ঠিক আছে, আমরা করি, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া চান, দোয়া করেন কার কাছে? আল্লাহ কি আরো একজন আছে? অথচ এই সমাজের বড় বড় আলেম এটা করে, এবং শুধু করে না, এই আয়াত পরেই ইমাম সাহেবের উপর আক্রমণ করা হয়েছে। চাঁদপুরে যে ইমামের উপর আক্রমণ করা হয়েছে, এই আয়াতটা পরেই আক্রমণ করা হয়েছে। কারণ এই আয়াতে তারা মনে করে আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতারা দুরূদ পড়ে, তুই করবি না কেন? বুঝেন? অথচ তাহলে আয়াতের অর্থ হবে কি? অর্থ হবে নিশ্চয়ই ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন এবং আল্লাহ তার উপর করুণা করেন, রহমত করেন।
এখানে আল্লাহর ক্ষেত্রে অর্থটা হবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, রহমত নাজিল করেন, করুণা করেন। কারণ আল্লাহ তো তার উপর দোয়া করবেন না, দোয়া তো একজনের কাছে করা হয়। আল্লাহ কি আর এক আল্লাহর কাছে দোয়া করবেন? আল্লাহ কি আরো একজন আছে? তাহলে তার মানে প্রথমত আপনি এই আয়াতটার অর্থ ভুল করেন, ভুল অনুবাদ করেন, এবং এটা অনুবাদটা আপনি জানেন, আলেমরাই তো শিখাইছে, এই সমাজের আলেমরাই তো শিখাইছে। আপনি এখনো কোরআনে গিয়ে দেখেন এই অনুবাদ, এই বাংলাদেশে প্রিন্ট হওয়া কোরআনগুলো এই অনুবাদ, কত বড় একটা ভুল অনুবাদ করা হয়েছে। এটা কে বুঝাবে? আপনি দেখবেন কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। ইকরা শব্দের অর্থ যদি আপনি ধরে বসে থাকেন, পড়ো। ইকরা শব্দের অর্থ উপলব্ধি করো, অনুসন্ধান করো, গবেষণা করো, বোঝো, পড়ো। আরবি একটা শব্দের আপনি একটা অর্থ ধরতে পারবেন না, অথচ আপনি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী কি অর্থ করে বসে আছেন। দ্বিতীয় শিক্ষা হলো, খুব খেয়াল করে শোনেন, এই আয়াত যখন নাজিল হয় তখন সিনিয়র সাহাবীরা সবাই দল বেঁধে রসুলের উঠানে গিয়ে হাজির, রসুলের কাছে গিয়ে হাজির, গিয়ে বললেন আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা, হে রসুল আপনাকে কিভাবে সালাম দিতে হবে এটা অলরেডি আপনি আমাদের শিখাইছেন। আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা, আমরা আপনাকে কিভাবে সালাম দিব এটা অলরেডি আপনি আমাদের শিখাইছেন। আমরা সালাতের ভিতরে আত্মাহিত করি না, এখানে সালাম দেই না আমরা রসুলকে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, এটা অলরেডি আপনি আমাদের শিখিয়েছেন। এখন আপনি আমাদের এটা শিখিয়ে দেন যে ফাকাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপর দুরূদ কেমনে করব। দেখেন খুব ভালো করে খেয়াল করেন, যে সাহাবীরা গেছেন তারা কি আমাদের থেকে দিন কম বুঝতো? মনে তো তাই হয়। এই দেশের যে বড় বড় আলেম তারা হাজার হাজার দুরূদ বানিয়ে রসুলের নামে চালায় না? আপনি খেয়াল করেন। অথচ সেই সিনিয়র সাহাবীরা রসুলের কাছে গিয়ে হাজির, গিয়ে এই বক্তব্য বলার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ চুপ থাকলো, কোনো জবাব দেন না। এতক্ষণ চুপ থাকলো, যে এত বেশি সময় ধরে চুপ থাকলো যে সাহাবীরা প্রশ্ন করেছিল যে আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা, সেই সাহাবীরা এক পর্যায়ে বিব্রত বোধ করা শুরু করলো। আপনি কারণ রসুলকে প্রশ্ন করছে, রসুল উত্তর দিচ্ছে না। কারণ তারা অনেকে বলা বলি শুরু করলো যে আমরা মনে হয় রসুলকে একটা বিব্রতকর অবস্থায় ফেলছি, প্রশ্নটা করা ঠিক হয় না। কিন্তু রসুল কেন চুপ ছিলেন কি মনে হয় আপনাদের? রসুল কিসের জন্য চুপ ছিলেন? ওয়াহির জন্য। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রসুল কি নিজে মন গড়া কোনো কথা বলেন? যা বলেন প্রত্যেকটা কথা কি ওহী। সে ওহীর জন্য অপেক্ষা করতেছিলেন। অনেকক্ষণ পর রসুল মুখ খুললেন এবং বললেন, তোমরা দুরূদ পড়তে চাইলে আমার উপর দুরূদ অবশ্যই পড়বে, এবং সেই দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা জানি না সবাই? এখন যে সাহাবীরা তার কাছে গেছে, খুব ভালো করে শিক্ষাটা খেয়াল করেন, তারা তো অন্তত 100 দুরূদ বানাইয়া তারপর নিয়ে রসুলকে দিতে পারতেন, যে রসুল দেখেন তো কোনটা আপনার পছন্দ হয়। এটা তো সব থেকে ভদ্র পদ্ধতি। আমরা তাও করতাম না। এই যুগে যে আশেকের রসুল যারা আছে আল্লাহর রহমতে, মৌখিক যে আশেকের রসুলগণ আছে যারা চাঁদপুরের ইমামের উপর হামলা করছে, তারা করত কি, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখানো তো পরের কথা, তারা ওই দুরূদ পড়তে পড়তে বাড়ির মধ্যে ঢুকতো, নিজে একটা বানাইয়া ইয়া নবী বলেই বাড়ির মধ্যে ঢুকতো কিনা। অথচ সাহাবীরা রসুলের অনুমতি ছাড়া একটা শব্দ না বলে এই আয়াতের ব্যাপারে কিভাবে রসুলের উপর দুরূদ পড়তে হবে তার কাছ থেকে অনুমতি নিয়ে আসলো। আপনি তো বলছেন আমরা দুরূদ ইব্রাহিম জানি, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি এই প্রচলিত সমাজে যারা সালাত পড়ে তাদের 100 জন আর 50 জনকে অন্তত পাবেন না, 50 জন ধরলাম, বেশি ধরলাম না, যারা বিশুদ্ধভাবে দুরূদ ইব্রাহিম জানে না। তারা দুরূদ মানে জানে সাল্লাল্লাহ, দেখবেন একদম মসজিদে সবাই একসাথে গিয়ে উঠবে, কিন্তু যখনই দুরূদ ইব্রাহিম পড়বেন কোনো সাউন্ড হয় না, কারণ সে নিজে জানে না তো। আর এখানে কিছু ব্যাপার আছে গ্রামাটিক্যাল, আল্লাহুম্মা সাল্লি আলা, এখানে আইন দিয়ে হামজা দিয়ে না। সুতরাং এই ব্যাপারে তাকে তালিম দেওয়া হয় না, জানানো হয় না। সালাতের ভিতরে আমরা কি পড়ি? দুরূদ ইব্রাহিম পড়তে হয় না? সুতরাং এখান থেকে আপনি কি শিক্ষা পেলেন? যে সাহাবীরা যাদের অনুসরণীয় পথই আমাদের অনুসরণের, তারা একটা কথা রসুলের অনুমতির বাইরে বলতেন না, আল্লাহ এবং তার রসুলের বাইরে বলতেন না, নতুন কিছু দিনের মধ্যে প্রবেশ করাতেন না। কোনো কিছু প্রবেশ করতে হলে, কোনো কিছু চালু করতে হলে কার অনুমতি দিতেন? আল্লাহ এবং তার রসুলের, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ।
আর আমরা প্রতিদিন দিনের নামে নতুন নতুন আবিষ্কার করে, আর তার বিরুদ্ধে যিনি কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন তাকে হত্যার জন্য আক্রমণ করা হয়, যেটা চাঁদপুরে করা হয়েছে। আপনারা তো চোখ কান খোলা রাখেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করাবে সেটা রাদ্দুন, মানে সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। আপনি দেখবেন যে হাজার হাজার ইবাদতকে তারা দিনের মধ্যে প্রবেশ করিয়ে তারা দিন হিসেবে পালন করতেছে, যেটা সাহাবীদের যুগে ছিল না। এইজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মা লাইসা দীনান ফি সাহাবাতি ফি জামানিন সাহাবাতি, মানে সাহাবীদের জামানায় যেটা দিন ছিল না, যেটা ইবাদত ছিল না, যেটা আমল ছিল না, ফালা ইয়াকুনু দীনান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেটা দিন হবে না। আপনি কি বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে দিন কোনটা? যেটা সাহাবীদের জামানায় ছিল। সাহাবীরা এই সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাযিল হওয়ার পর তারা একটা দুরূদ বানাইয়া চালু করে দিতে পারতেন, করেন না। রাসূলের অনুমতি নিয়ে একটা কিছু নতুন এই দুরূদ রাসূলের অনুমতি নিয়ে তারা দিনের মধ্যে প্রবেশ করাইলেন। আর আপনি হাজার হাজার ইবাদত বানাইছেন, দুরূদ বানাইছেন, যার একটাও কোরআন সুন্নাহর মধ্যে পাওয়া যায় না। বরং বিশুদ্ধ যেগুলো কোরআন সুন্নাহর ভিতরে যে দুরূদ গুলো পাওয়া যায় তার একটা আপনার মুখস্থ নাই, আপনি পারেন না, আপনি করেনও না। তাহলে আপনি কিসের মুসলিম? গরিবের টাইম ঠিক আছে? সময়টা তো খেয়াল করবেন, আলোচনা ধরবেন। তো এই জন্য বিষয়টা হলো যে আপনি দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করাবে সেটা বাতিল। দিন সেটাই যেটা সাহাবীদের জামানায় ছিল। কে বলেছে এই কথাটা? কে বলেছে? মালাইসা দীনান ফি জামানিন সাহাবাতি, যেটা সাহাবীদের জামানায় দিন ছিল না, আমল ছিল না, ইবাদত ছিল না, ধর্ম ছিল না, ফালা ইয়াকুনু দীনান ইলা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত সেটা দিন হবে না। ইমাম মালিকের বক্তব্য। আপনি দেখবেন এই সমাজে আপনি তাওহীদের কথা একদম বিশুদ্ধভাবে বলবেন, আপনি সুন্নাহর কথা বিশুদ্ধভাবে বলবেন, আপনার উপর আক্রমণ করা হবে, আপনাকে হত্যার হুমকি দেওয়া হবে। এই যে আমাদের যে দেশটা দুইটা ভাগে বিভক্ত, মানে যাদের সংখ্যা বেশি, একটা হলো কওমি ঘরানার আলেম বা মানুষজন, আর একটা হলো ওই যে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে যে বিশাল একটা গ্রুপ আছে, আপনারা জানেন আমাদের যে ভাইগুলো। এই দুই গ্রুপ দ্বারাই সম্মিলিতভাবে আক্রমণের শিকার হয় বাংলাদেশের বিশুদ্ধ যারা আলেম এবং যারা অনুসারী। আপনি দেখবেন নিয়মিত প্রায় প্রতি মাসে বা প্রতি কয়েক মাস পর পর এই কওমি ঘরানার মানুষজন দ্বারা আমাদের মসজিদ ভাঙচুর করা হয়, ভোলায়, ফরিদপুর, বিভিন্ন জায়গায় হয় নাই। আবার এই যে চাঁদপুরে ইমামকে সরাসরি হত্যার জন্য আঘাত করা হলো, যে আঘাত করলো সে নাকি বিশাল আশিকের রাসূল, এবং তার পক্ষ নিয়ে এই যে বাংলাদেশের বড় বড় আলেম, আমি নাম নিলাম না, বিশাল বিশাল সাইজের যে আলেম আছে, তারা ফেসবুকে স্ট্যাটাস সহ তারা পক্ষ দিল এই শাতেমের রাসূলকে হত্যা করার জন্য, ওকে ধন্যবাদ, মানে আঘাত করার জন্য। আস্তাগফিরুল্লাহ। অথচ ওই ইমাম সাহেব, ওই সম্মানিত ইমাম সাহেব আমার রাসূলকে যতটুকু ভালোবাসে তুমি তার চারপাশেও যেতে পারো না। তিনি এবারও হজ করে আসছেন। তিনি যত বিশুদ্ধভাবে ইসলাম বোঝেন, তাওহীদ বোঝেন, সুন্নাহ বোঝেন, তোমার যদি আল্লাহ হেদায়েত না দেয় এই জীবনে তোমার দ্বারা সেটা সম্ভব না। আমি এই কথাটা আমার কথা না, বিংশ শতাব্দীর সবথেকে বড় আলেম আল্লামা বাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্নাল হায়াতা ফি সাবিলিল্লাহ আসহাবু মিনাল মাউতি ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে মারা যাওয়ার থেকে আল্লাহর পথে বেঁচে থাকা কঠিন। আপনি বেঁচে থেকে দেখেন ওই চাঁদপুরের ইমাম সাহেব কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো ভাইকে ভাই বলে বুকে জড়িয়ে নিয়ে বুঝাইতে চাইছে যে রসুলকে হাজির নাজির মানলে ইমান থাকে না ভাই। রসুলকে ভালোবাসার বহু পদ্ধতি আছে, রসুলকে ভালোবাসতে হয় অনুসরণ দিয়ে, মুখে মুখে না। মিলাদ কিয়াম সাহাবীদের পদ্ধতি না। এই কথাগুলো তো ভালোর জন্যই বুঝাইছে, তাকে আক্রমণ করা হয়েছে। তাহলে আপনি এরকম বিশুদ্ধ কথাগুলো বলে আপনি এই সমাজে বেঁচে থেকে দেখেন, মুখে মুখে শহীদ হওয়া যায়, মুখে মুখে জিহাদ করা যায়, মুখে মুখে ফিলিস্তিনি যাওয়া যায়, কিন্তু মুখে মুখে কোরআন সুন্নাহ মেনে দেখেন। আপনি বাস্তবে কোরআন সুন্নাহ মেনে দেখেন, আপনাকে এরকম চাঁদপুরের মতো আক্রমণ করা হবে, হয় ফিজিক্যালি নালি মেন্টালি। এই জন্যই আল্লামা বাজ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইল্লাল হায়াতা ফি সাবিলিল্লাহ আসহাবু মিনাল মাউতি ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে মরে যাওয়ার থেকে আল্লাহর পথে বেঁচে থাকা কঠিন। মরে তো অনেকেই যেতে পারে, জঙ্গি হামলা অনেকে পারে না, নামটা কি শহীদ। এই যে বিভিন্ন জায়গায় যে
দেখা যায় অমুসলিমরা মারা গেলেও নাম দেয় কি শহীদ। শহীদ মানে কি আল্লাহ রাস্তায় মারা গেছে না, আল্লাহ রাস্তায় মারা গেছে। অথচ আল্লাহ রাস্তায় 2 রাকাত রসুলের পদ্ধতিতে 2 রাকাত সালাত করার যোগ্যতা হয় না কোনোদিন। বুঝেন কিনা? আপনাকে কিভাবে দিন বুঝাবো আপনি যদি বুঝতে না চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন সোমবার 12 রবিউল আউয়াল সোমবার সকাল 8টা বা 9টার দিকে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা সহ যেসব সাহাবীরা পাশে ছিলেন, যে রাসূল সারা জীবন প্রত্যেকটা কথা ওহীর কথা বলেছেন, মন করা কোনো কথা বলেন নাই, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা প্রত্যেকটাই আমাদের জন্য ইবাদত। সেই রাসূল যখন মৃত্যুর সময় একদম বাছাই করে 3টা কথা বলেন, সেই 3টা কথা কি কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা কথা বলেছেন মৃত্যুর সময়? 3টা। যে 3টা কথা বাছাই করে একদম মৃত্যুর আগ মুহূর্তে সর্বশেষ রাসূলের 3টা বাক্য, একটা ছিল যে তোমরা সালাত নিয়ে কোনো অবহেলা করবে না, সালাত উম্মাত সালাত ত্যাগ করবে না। 2 নম্বর কথা ছিল তোমরা অধীনস্থদের ব্যাপারে সচেতন থাকবে, যার যে অধীনস্থ। এটা তো আপনারা ভালো করে বোঝেন, ব্যাখ্যা দিলাম। 3 নম্বর কথা ছিল রাসূলের মৃত্যুর একদম আগ মুহূর্তে সর্বশেষ কথা রাসূলের, লা তুতরুনি কামা আতরানিন নুসাল্লি, লা তুতরুনি কামা আতরানিন কাইফা ইবনে মারিয়াম। মানে তোমরা বনি ইসরাইলদের যে নবী ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের পুত্র যে নবী, তাকে নিয়ে তোমরা যে অতিরিক্ত বাড়াবাড়ি তার উম্মতরা করছে, তার যে অনুসারীরা করছে, তোমরা আমাকে নিয়ে ওইটা করবা না। এটা ছিল তার সর্বশেষ বাক্য। বুঝছেন? যে যেভাবে বনি ইসরাইলের মানুষজন তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করছে, বাড়াবাড়ি করে পথগ্রস্ত হয়েছে, খবরদার তোমরা আমাকে নিয়ে ওইভাবে বাড়াবাড়ি করবে না। কেন বাড়াবাড়ি করবে না? ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি কেবলমাত্র আল্লাহর একজন দাস, আমি কেবলমাত্র আল্লাহর একজন গোলাম। বোঝা যায় কথা? অথচ আপনি এই কথা বলে দেখেন, এই অনুবাদই করে দেখেন, বলবে এই রাসূলকে দাস বলছে, রাসূলকে গোলাম বলছে, রাসূলকে পিয়ন বলছে, বলে আক্রমণ করা হয় না। অথচ ওই ইমাম সাহেব রাসূলকে পিয়ন বলেন, এই রাসূল প্রসঙ্গেই পিয়ন শব্দটা আনে না। সে পিয়ন শব্দটা এনেছিলেন এই অর্থে যে জানাজার সালাত পরে, জানাজার সালাতটাই কি দোয়া না? সালাতের ভিতরে সূরা ফাতিহার খবর নাই, মুখ বুজে থাকে, 4টা তাকবীর দেয়, সালাম ফিরায়, কি পড়ছে কি না পড়ছে কিছু জানে না। অথচ বিশুদ্ধ সালাত, জানাজার সালাতের পদ্ধতি কি? প্রথম তাকবীরে কি পড়তে হবে? সূরা ফাতিহা। দ্বিতীয় তাকবীরে কি? দুরূদ শরীফ। তৃতীয় তাকবীরে জানাজার সালাতের দোয়া আছে, বহু দোয়া আছে, এগুলো আপনি সময় নিয়ে পড়েন, ওইখানে কান্না করেন, তার খবর নাই, মূল সালাতের মধ্যে খবর নাই। সালাত শেষ করিয়া দাফনের আগে আরেকটা দোয়া করে সবাই মিলে, ওইটাকে তিনি পিয়ন বুঝাইছেন যে ওই দোয়াটা হলো পিয়ন আর মূল দোয়াটা হলো অফিসার। যে আপনি মূল সময় কাজ না করে পরে যদি যাই দোয়া করেন, সালাতেই তো ঠিক মতো পড়েন না আপনি। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ে আমাদের দেশে আপনি পড়তে পারবেন? সূরা ফাতিহা পড়তে যে সময় লাগে তার মধ্যে জানাজা শেষ, অথচ জানাজা শেষে তারা সম্মিলিত মোনাজাত করে। তাহলে এইটা তার অপবাদ দিল কি? রাসূলকে পিয়ন বলছে বলে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করলো। কে তাদেরকে দিন বুঝাবে বলেন? আপনি কি আবু তালিবের থেকে, আপনি কি আবু তালিব কে ছিলেন বলেন তো? আবু তালিব কে ছিলেন? আচ্ছা, তার থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবেন? সম্ভব? তাহলে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন কি দিয়ে বলেন তো? এই যে মুখে মুখে সেবা দিয়ে আবু তালিব বেঁচে থাকা অবস্থায় রাসূলের দিকে কেউ ফিরেও তাকাইতে পারেন নাই যে রাসূলের কোনো ক্ষতি করবেন, কারো বুকে এই সাহস জন্মে নাই। অথচ সেই আবু তালিব কোথায় গেছে? জাহান্নামে। কেন? সেটা তার থেকে বড় আশিক রাসূল আপনি হতে পারেন না, কিন্তু আবু তালিব জাহান্নামে গেছে কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন নাই। শুধু ভালোই বাসছেন, বুকে আগলে রাখছেন, কাউকে আঘাত করতে দেন নাই, কিন্তু অনুসরণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হয় কি দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয় কি দিয়ে? অনুসরণ দিয়ে। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিভাবে? মুখে মুখে আশিকে রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বাবা ছিলেন কিনা? সাহাবীদের প্রত্যেকের বাবা ছিলেন কিনা? তাদের বাবা মারা যাইতো কিনা? তারপর 1 বছর পর তারা এরকম মিলাদ কিয়ামের আলাদা করতেন কিনা? তাই এই দেশের বড় বড় পীরজাদি বাবার মৃত্যুবার্ষিকী কি পালন করে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকে? তখন আপনি কাকে অনুসরণ করেন? বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী টিভির অনুষ্ঠানের মতো অনুষ্ঠান আয়োজন করে,
যে গত বছর এই বছর আমার পীর সাহেব মারা গেছে, আমার বুজুর্গের দিন বাবা মারা গেছে, সুতরাং এই সপ্তাহব্যাপী মিলাদ কিয়াম চলবে। কোথায় থাকেন তখন আপনি? তাদের আপনি চোখে দেখেন না। যে কোরআন সুন্নাহর কথাগুলো আপনার ভালোর জন্য বিশুদ্ধভাবে বলে, তাকে আপনি হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। কে আপনাকে দিন বুঝাবে? এখনো সময় আছে, ফিরে আসুন দিনের পথে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে অনুসরণের মাধ্যমে, মুখে মুখে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অনুসরণের জন্য সবথেকে উত্তম ব্যক্তি কে আমাদের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আল ইমরান, এটা সূরা আযাবের 21 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে আল্লাহ কি বলছে? তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, শর্ত কি দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাত্তাবিউ, অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে হবে? অনুসরণ করে আমি আল্লাহর ভালোবাসা অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো আমরা? সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রমাণ দিতে হবে তাকে অনুসরণ করে, মুখে মুখে নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতি'িল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা একটু আগে আসবেন। আলোচনা শেষে আসলে এটা অনেক কিছু আপনারা ধরতে পারবেন না। আপনাদের আজকের আলোচনা থেকে কিছু প্রশ্ন করা হবে ফরজ সালাতের পরে, এবং এই যারা মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন তারা পুরস্কার পাবেন। এগুলো সবই আপনাদেরকে দিন শেখানোর কৌশল হিসেবে, বুঝছেন? মানুষ এই সমাজে দিন শিখতে চায় না, সব জায়গায় তারা আছে। এই যে সোলাইমান ভাই, তার তো ভালো করে চেনেন, তিনি কি আমাদের মতো একজন সুস্থ মানুষ? আচ্ছা, তার প্রচেষ্টা দেখেন। আপনারা এই জন্য একটু আগে আগে আসবেন, বুঝছেন, যাতে এই একটা দিনই তো, আর দিন ওয়ান নসিহা, দিনটা ইসলাম ধর্মটা টিকে থাকে নসিহার উপর। অথচ আমরা নসিহা শেখার কোনো জায়গা আছে জুমার খুতবা ছাড়া? এই যে শুক্রবার জুমার খুতবা শুনতে আসেন, আর আগামী শুক্রবার আসবেন, আল্লাহ বাসাই রাখে, এর মাঝখানে আর কিন্তু কোথাও আমাদের ওইরকম তালিমি বৈঠক বা ওইরকম দিনই বৈঠকে বসার সৌভাগ্য হয় না। কোত্থেকে ভাই আমরা দিন শিখবো? অথচ আল্লাহ বলছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তাহলে আমরা তো আসলেই অনেক কিছু জানি না। এই যে আজকে আমলে সলে নিয়ে আলোচনা হলো, আপনারা অনেকেই আলোচনাটা হয়তোবা শেষের দিকে আসে ধরতে পারবেন না, প্রথম থেকে যারা আসছেন এখন সামনে যেতে হবে খেয়াল করবেন। আজকে আমাদের সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। সেটা হলো, আমরা তো এই দেশেরই নাগরিক, এই দেশের রাজনীতির নামে যা হচ্ছে, দেখেন রাজনীতি নিয়ে কথা বলার মতো সময় আমাদের থাকা উচিত না। এটা অনেকে আবার খারাপ ভাবে দেখবে যে রাজনীতি নীতির সেরা, এইটা নিয়ে কথা না থাকলে তাহলে আপনাদের কাজ কি, আপনারা করেন কি? আসলে যারা রাজনীতি করে তাদের কিন্তু খুব অহংকার, তারা কিন্তু নিজেদের অনেক পণ্ডিত ভাবে, অনেক কিছু ভাবে আর কি, দিনের ক্ষেত্রেও ভাবে। অথচ পরিষ্কার কথা, রাজনীতি নিয়ে দুই ধরনের কথা হবে, একটু খেয়াল করে শুনুন, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো চান্স নেই। এই সমাজে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে রাজনীতি করে না, শরিয়া আইনে বিশ্বাস করে না, যারা মানবরচিত মতবাদের পিছনে ছুটে, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ এস্টাবলিশ করবে না, মানবরচিত মতবাদ এস্টাবলিশ করবে, যারা তার নেতা নেত্রীর নামে জিকিরের মতো করে ইবাদত করে, যারা মিছিলের সামনে মহিলাদের রাখে, আমি কিন্তু একটা গ্রুপের কথাই বলতেছি, এরা সবাই অমুসলিম। আপনি বলে আপনি কে স্যার, আপনি মুফতি, এই ব্যাপারে ফতোয়া দেন? আমি আমার তো একটা পরিচয় আছে, আপনারা জানেন আমি কোথায় কি আছে। আমি এই ব্যাপারে চ্যালেঞ্জ করে গেলাম যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে রাজনীতি করে, তারা যদি মুসলিম হয় তাহলে আমাকে যে শাস্তি দেয় আমি মেনে নেব। তাহলে কোরআনের 206টা আয়াত বাদ দিয়ে দিতে হবে। অথচ এই সমাজের যারা রাজনীতি করে তাদের অধিকাংশ, আমি সব পার্সেন্টেজ আর বললাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনেই থাকে না তাদের রাজনীতির সময়। শুধু একটা আয়াত বলি আপনাকে, সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন, ফালা ওয়া রাব্বিক, আল্লাহ তার নিজের শপথ করে বলছেন। আচ্ছা, আল্লাহ কোনো কিছু বলতে শপথ করা লাগে? আল্লাহ তো বললেই ফরজ হয়ে যায়। অথচ আল্লাহ তা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ
তার নিজের শপথ করে বলছেন ফালা ওয়া রাব্বি লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রাসূলকে চূড়ান্ত মীমাংসাকারী না মানবা ফিমা শাজারা বাইনাহুম, তোমাদের মধ্যে সৃষ্ট বিরোধসমূহের মধ্যে। আমাদের এই দুনিয়ার চলার পথে যত আইন আদালত বিরোধ, এইগুলা কি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রেখে যাওয়া পদ্ধতি তারাক্তু ফিকিন আমরাইন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফয়সালা করি? আপনি আজকে গিয়ে অনুবাদ করবেন এই আয়াতের, তাহলে আপনি মুসলিম নন, আপনি ইমানদার নন। এদেশে বড় বড় যে দুইটা রাজনৈতিক দল আছে, আমি নাম নিলাম না, তারা কি ক্ষমতায় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি দিয়ে দেশ চালাবে? তাহলে তাদেরকে মুসলিম যে মনে করবে সেও মুসলিম। ইমান ভঙ্গের 10টা কারণের ভিতরে একটা, যে অমুসলিম মুসলিম মনে করে সেও মুসলিম। এত সহজ না দিন, আবার পানির মতো দিন সহজ। আপনি যদি গাউরামি করেন আপনাকে কেউ দিন বুঝাইতে আসবে না। তো শুধু এইটা না, এই আয়াতে আল্লাহ এখানে আয়াত শেষ করে দিতেন, আয়াতটা আরো সামনে নিয়েছেন। আল্লাহ বলছেন সুম্মা ফি আনফুসিহিম, মানে যদি তাদের মনে কোন রকম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, শুধু না মানা তো দূরের কথা, তারা মনে কোনো সন্দেহ যদি রাখে কোরআন সুন্নাহ দিয়ে কোনো ফয়সালা করার ক্ষেত্রে, তারা যদি হৃদয়ের মধ্যে কোনো সন্দেহ রাখে তাহলে তাদের ঈমান থাকবে না। হারাজাম মিম্মা কদাইতা, এবং তারা হবে ওয়াসাল্লিমু তাসলিমা, তারা হবে কোরআন এবং সুন্নাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের প্রতি পুরোপুরি আত্মসমর্পণকারী। ক্ষমতার রাজনীতি যারা করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আত্মসমর্পণ করে? তাদের পক্ষে সম্ভব? আপনি দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই, কার নাম বললাম? উনি কে ছিলেন? উনি ছিলেন মুনাফিকদের সর্দার। তার অপরাধটা কি ছিল? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ধর্মীয় নেতা মানতেন, রাজনৈতিক নেতা মানতেন না, যার জন্য আল্লাহ এতটা কঠোর হলেন তার প্রতি, তাকে জানাজা পড়তে দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার জন্য উপস্থিত হলেন, কিন্তু আল্লাহ তাকে ওহী নাজিল করে জানাজা পড়তে নিষেধ করেছেন। তাহলে এই সমাজে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে রাজনীতি করে, তাদেরকে যদি আমরা এইভাবে জানাজা না দিতাম তাহলে তারা অবশ্যই দিনের দিকে ফিরে আসতো। আপনি কোন দল করবেন, কোন মত করবেন আমি এটা বলছি না, আপনি এটা বুঝবেন, কিন্তু আপনি মানব রচিত মতবাদের পিছনে ছুটতে পারবেন না, তাহলে আপনার ঈমান থাকবে না। এটা হলো একটা গ্রুপ, এই গ্রুপ নিয়ে একটা জুমার খুতবা দেওয়া যায়, সেটা আল্লাহ তৌফিক দিলে অন্যদিন দিব। দ্বিতীয় যে গ্রুপটা, যারা কোরআন সুন্নাহর কথা বলে রাজনীতি করে, তারা আমার ভাই, তাদের প্রতি আমার নসিহা হলো, বা এই বিশুদ্ধ আকীদার আলেমদের কথাই আমি বলতেছি, আমি তো আর কিছু না ভাই। আপনার কাছে আমারই জিজ্ঞাসা, আপনি কোরআন সুন্নাহর কোন জায়গায় পাইলেন যে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সালাত প্রতিষ্ঠা করতে হবে? কে বুঝাইল আপনার? একামতে দিন বলতে আপনি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলামী বিধান বলে সালাত, এগুলা প্রতিষ্ঠা করা কোথায় পাইলেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটার অর্থ কি? আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো ওইভাবে সালাত করো। এই সমাজের কয় পার্সেন্ট লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত করে? আপনি কি রাষ্ট্রে গিয়ে পিটাইয়ে এগুলো করবেন? তখন তো রিয়া হবে সেটা। আপনাকে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, এখন আপনি যদি না পড়েন, না শোনেন, তাহলে কে আপনাকে শোনাবে? সূরা নূরের 55 নম্বর আয়াত সহ কতগুলো হাদিস আপনার লাগবে। আল্লাহ আপনাকে দুইটা কাজ দিয়েছেন। দুইটা কাজ কি? ওয়া'আদাল্লাহুল্লাযিনা মিনকুম ওয়া'আমিলুস সলিহাত, আল্লাহ ওয়াদা করতেছেন। আল্লাহ কি ওয়াদা করা লাগে? ওই যে আল্লাহ ফালা ওয়া রাব্বিকের মতো জোর দিয়েছেন আল্লাহ, যে আমি ওয়াদা করতেছি তাদেরকে যারা ঈমান আনেছে এবং আমলে সলে করেছে। কয়টা শর্ত দিয়েছে? ঈমান আনা এবং আমলে সালাহ, এই দুইটা যারা করবে তাদেরকে আমি ওয়াদা করতেছি কি, লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ, আমি জমিনে তাদের রাজত্ব দান করব, ক্ষমতা দান করব, নেতৃত্ব দান করব। অথচ এই সমাজের ম্যাক্সিমাম মানুষ মুশরিক অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করে। আমার কথা না, আল্লাহ বলছে কোরআনে, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত দেখেন আপনি, আমা ইয়ামিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সে দ্বীনই বোঝে না, আপনি তাকে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তার উপর প্রেসার ক্রিয়েট করে দিন বোঝাবেন। আমি বলি তাহলে করণীয় কি? করণীয় হলো আপনি তাওহীদের জ্ঞান অর্জন করবেন। তাওহীদ বলতে
কি বুঝেন এটা একটু বুঝবেন। তাওহীদের জ্ঞান আপনি অর্জন করবেন, আপনি ওহীর জ্ঞান অর্জন করবেন, আপনি ইলমে দ্বীন চর্চা করবেন, এবং আপনি আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার জীবন এইটা আগে পরিশুদ্ধ করবেন। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে এই বিশ্ব। সূরা তাহরিমে আল্লাহ পরিষ্কার বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এখানে যে তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সে ইসলামী রাজনীতি করে, রাষ্ট্র ক্ষমতায় যে একটা কিছু দেখাই দেবে, তার ছেলে নামাজ পড়ে না, নিজের সালাত ঠিকমতো হয় না, মিলাদ একটাও ছাড়ে না, জুমাত একটাও ছাড়ে না, মানুষ দেখলেই ঝাঁপাই পারে, ক্ষমতায় যাওয়া লাগবে। এইভাবে ভণ্ডামি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করছে। এখন তাদের একটা প্রশ্ন অবশ্যই তৈরি হয়ে আছে এই আলোচনা যারা শুনবেন, যে তাহলে আমরা করবো নাকি? কাফের মুশরিকদের কাছে এই রাষ্ট্র ছেড়ে দেব? না, তাকে ছেড়ে দিতে কে বলছে? আপনি এই কাজটা করেন, সত্য কথাগুলো বলেন, যেখানে লোক পাবেন সেখানেই সত্য কথা বলবেন। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি কথা বলতে কাউকে ভয় করেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কাউকে ভয় করতো। শাইখ আবু বকর জাকারিয়া হিসাব করে কথা বলেন যে তাওহীদের কথা বলতে গেলে কে কি মনে করবে। আপনি ওইভাবে কথা বলেন, কেউ যদি আপনাকে ক্ষতি করতে আসে, সূরা মাইদা 67 নম্বর আয়াতে সর্বআয়াত আল্লাহ অলরেডি বলে রাখছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষের ক্ষতি থেকে আমি আপনাকে বাঁচাবো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি কোরআনের কথা বলে তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে সেটা বলে আপনি মানুষকে দাওয়াত দিন। কই দাওয়াত দেন আপনি? আপনার তো সিলেবাসে আছে, আপনার নাম নিলাম না, তাদের বই সিলেবাসে ওইগুলো পড়াই আপনি কর্মী বানান। আপনি ফাজাইল আমল নিয়ে মসজিদে ঘুরান, বিভিন্ন পুস্তক নিয়ে মসজিদে ঘুরান, কিন্তু কোরআনের কাছেও ঘেঁষতে দেন না। আর কোরআনের কাছে ঘেঁষেন এমন ভাবে নির্দিষ্ট কিছু আয়াত, আপনি সমগ্র কোরআনকে ধারণ করেন না। বক্তব্যের শুরুতে একটা আয়াত মুখস্থ করে রাখেন, ওই আয়াতটা ঝাড়েন আর মানুষকে অপব্যাখ্যা করেন। আপনার আগে নিজে দিন বুঝতে হবে, এরপর মানুষকে বুঝেন। আরে ভাই, মুসা আলাইহিস সালাম ফেরাউন ডুবে যাওয়ার পর তখন তো যদি ক্ষমতায় টার্গেট হতো মুসলিমদের, তা তো সে ওই সিংহাসনে যাই বসতো, সে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইলে কেন ফেরাউন ডুবে মরার পরও? বুঝেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মদিনায় একটা বারো চাইছেন যে আমি দিন প্রতিষ্ঠা করব? চাইছেন এই মানে ওই রাষ্ট্র ক্ষমতায় যাব? তিনি চাইছেন তাওহীদ প্রতিষ্ঠা করব। আমি মানুষ, কারণ এই সমাজের ম্যাক্সিমাম মানুষকে আল্লাহকেই চেনে না। তারা, আমি বুঝানোর জন্য বলি, তারা আল্লাহকে যে ভাবে রাখা উচিত, যে জায়গায় রাখা উচিত, সেখানে রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জায়গায় রাখা উচিত ওই জায়গায় রাখছে মাযহাবের ইমামদের। আবার মাযহাবের ইমামদের যেখানে রাখা উচিত ওইখানে রাখছে পীরদের, যেগুলো কিছু জানে না। বোমা মারলেও একটা হাদিসের ইবারত পাই না, ওইটা পীর বানাই বসে রাখছে। এই সমাজের এই মানুষের উপর আপনি ক্ষমতায় গিয়ে কি করবেন? আপনাকে কালকে ঘাড় ধরে নামিয়ে দেবে। এর উদাহরণ জল করে। মিশরে 51% ভোট পেয়ে মোহাম্মদ মুরসি নির্বাচিত হয় নাই। কয়দিন থাকতে পারছিল ক্ষমতায়? 1 সপ্তাহের মধ্যে তাকে গ্রেফতার করে জেলখানায় ফাঁসি দেওয়া হয়েছে। আপনি কার উপর দিন প্রতিষ্ঠা করবেন? তারা নিজেরা তো এখন পর্যন্ত মুশরিক অবস্থায় আছে। মানুষগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, আল্লাহকে চিনে না। আপনি তাদেরকে দিন বুঝান, ইলমে দ্বীনের চর্চা করেন, তাহলে এই মানুষগুলো আপনাকেই দেখে দিন প্রতিষ্ঠা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন আল্লাহর ওই সূরা নূরের 55 নম্বর আয়াত অনুযায়ী, অদা অনুযায়ী আল্লাহর দায়িত্ব হয়ে গেল তখন আমার রাসূলকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া। যেদিন রাত্রে আরবের 13 জন কাফের একত্রিত হয়ে গোত্র প্রধান ঠিক করলো যে আজকে মুহাম্মদকে শেষ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ ঠিক করলেন কি, আমার রাসূল চূড়ান্ত পরীক্ষায় ঈমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি তাকে রাষ্ট্র ক্ষমতা দেব। পরদিন সকালে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হয় না। আপনারা কি কাহিনী জানেন না? যেদিন রাত্রে তাকে হত্যা করার কথা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিছানায় শোয়াই রেখে পরদিন সে কোথায়? মদিনায়। মানি তো রাষ্ট্রপ্রধান, মদিনার মানুষ তো তাকে রাষ্ট্রপ্রধান হিসেবেই গ্রহণ করছে, কিছু মুনাফিক বাদে। আনসারী সাহাবীদের এই প্রেক্ষাপট। তাহলে যখন একজাক সাহাবী মক্কায় তৈরি হলো, আর মুসাব ইবনে উমারের নেতৃত্বে মদিনায় আগে থেকে 2 সাহাব গোত্রকে একত্রিত করে প্রতিরোধ সক্ষম একজাক আনসারী সাহাবী এবং একজাক মুজাহিদ সাহাবী যখন তৈরি হলো, আল্লাহ তাদের উপরেই রাষ্ট্র ক্ষমতা দিলেন। আপনি এমন একজাক লোক এখনো তৈরি করতে পারেন নাই। ভাই আমার কলিজার ভাই, আপনি তো আমার কথাটা বুঝছেন। আপনি এখনো একজাক লোক তৈরি করতে পারেন নাই যারা আপনি বিপদে পড়লে এই যে গুণেধরা সমাজে প্রতিরোধ করতে পারবে। এখনো এই সমাজে পালাইয়ে যাওয়া মানুষের জন্য জীবন দেয়, তাই না? মানুষ কতটা মূর্খ! আপনি কালকে গিয়ে কোরআনের বিধান প্রতিষ্ঠা করবেন, পরশু আপনাকে গাদ ধরে নামাই যাবেন মুসলমানরা।
হিন্দুরা না, মুসলমানরা আপনাকে গান ধরে নামাই দেবে, কারণ সে তাওহীদ বোঝে নাই, সে দিন বোঝে না। আর আপনি যদি দিন বোঝা মানুষের উপরে দাওয়াতের মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে, নসিহার মাধ্যমে, ইলমের চর্চার মাধ্যমে, একদম কন্টিনিউয়াস দাওয়াতের মাধ্যমে মানুষকে তাওহীদ বুঝাতে পারেন, সুন্নাহ বুঝাতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব বুঝাতে পারেন, তাহলে তারা অবশ্যই আপনার সাথে থাকবে। এভাবেই তাওহীদ প্রতিষ্ঠা হবে। তখন আল্লাহর দায়িত্ব হয়ে যাবে, ওয়াদাল্লাহুল্লাযিনা মিনকুম আমিলুস সলিহাত লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। তখন আল্লাহর দায়িত্ব হিসেবে আপনাকে ক্ষমতা দেওয়া। অথচ এই সমাজের মানুষগুলো পরিবর্তন নিয়ে আমাদের কোনো প্ল্যান নাই। ও যেভাবে চলে চলুক, মিলাদ চলে চলুক, এটা বললে ছোটখাটো বিষয়, তাদের কাছে এগুলো ছোটখাটো বিষয়। কিন্তু এই গুলো যারা সমাজের উপর আল্লাহ কখনো দিন দিবেন না। এটাই হলো দিনের সব থেকে বিশুদ্ধ ব্যাপার, যে আপনি ওহীর জ্ঞান অর্জন করেন, মানুষকে দিন বোঝান, নিজের ব্যক্তি এবং পরিবার জীবন ঠিক করেন, সমাজ অত পরিবর্তন হবে, রাষ্ট্র অত পরিবর্তন হবে। কারণ আল্লাহ দিন আপনার উপর খরচ করছেন, আপনার এত কিছু ভাবতে বলা হবে না। কবরে যে 4টা প্রশ্ন করা হবে, সেখানে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি আর আপনার তাওহীদ ঠিক হয়েছে কিনা, আপনার আহলদের তাওহীদ ঠিক হয়েছে কিনা, তাদের আমলে চলে ঠিক আছে কিনা, আপনারটা ঠিক আছে কিনা, আপনি বিশুদ্ধভাবে দিন বুঝছেন কিনা, তারপরে আপনি আস্তে 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 আপনার পরিধি বাড়ান। অথচ মূল জিনিস রেখে আমরা পরের জিনিস নিয়ে লাফালাফি করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আজিলাশ শিরক ওয়াল মুশরিকিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের আলোচনায় যে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ আপনি সবকিছু ক্ষমা করে দিয়ে আমাদেরকে আপনি আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা মন থেকে আপনার দ্বীন মানতে চাই, তাওহীদ বুঝতে চাই, আপনার রাসূলকে কলিজার ভিতর থেকে ভালোবাসি, আপনার রাসূলকে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে অনুসরণের তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি তৌফিক না দেন আমাদের পক্ষে সম্ভব না। ইয়া রাব্বুল, চাঁদপুরে যে